হ্যালো, হ্যাঁ আমি ভাত খাচ্ছিলাম হোটেলে, তাই ওই সময় বিল মেটাতে যাচ্ছিলাম, তখন কল দিছিলেন আপনি, টাকা দিতে যাচ্ছিলাম ওই সময় খাওয়া দাওয়া শেষ করে। রাজুর সাথে আর কথা হয়নি না? ফোন দিছিলাম, তারপরে আবার এখন ফোন দিয়ে কথা হতে হতে উনি ফোন কেটে দিল, দিয়ে আবার দেখলাম কল দিচ্ছে, তখন আমি টাকা দিচ্ছিলাম ফোনে ওই হোটেলে। আমি বলছি আমার ওই মার কাছ থেকে টাকা নেওয়ার কথা শুনে উনি মাথায় হয়ে গেছে, আর বললাম সে টাকা এসে গেছে, ব্যাংকের ম্যানেজার ফোন দিছিল, তো আমি এটা নিতে চাচ্ছি না, ওই টাকাটা আমি আমার মার কাছ থেকে দিতে চাচ্ছি, আমার বেতন হোক, এটা বলছি। তা বলছে তোমার কিচ্ছু করা লাগবে না, তুমি কিচ্ছু করবে না, সে আমি জানি, এরকম করে বলতেছে। আর আমি বললাম যে আমি খুলনায় আছি, অন্য ওসব আজে বাজে ডিলার নিয়ে ওসব আজে বাজে সব ওই ছাগলের, ও নিজেই বলছে সেদিন, কালকে বলছে যে ছাগল মরে যায়, তারপরে হলো ওই রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে, এসব বিজনেসের কোনো স্থায়িত্ব নেই, কিন্তু ডিলারের নাকি স্থায়িত্ব আছে, এ বললো কালকে। তখন আমি বলছি ডিলার নিয়ে এসে আমার বহুত কথা শোনাচ্ছে এই কয়দিন, তা আমি আর কালকে রাতেও খুব বাজে বাজে কথা বলছে আমার, আমি সিদ্ধান্ত নিলাম আমি ডিলারই নিব, এবং খুলনায় যাব, আমি খুলনা ভিত্তিক ডিলার নিতে চাচ্ছি। তো উনি বললো যে কিচ্ছু করা লাগবে না, এই করবে না বলে এক পর্যায়ে রাগ করে ফোন কেটে দিচ্ছে, দিয়ে দেখলাম আবার 1 মিনিট পরে ফোন দিচ্ছে, তখন আমি এই ব্যাংকে টাকা এতে টাকা দিচ্ছিলাম হোটেলে ভাত খেয়ে। আর এখন কল দিতে যেয়ে দেখি কল ওয়েটিং। ওই যে কলেজের ওই যে কি সার্টিফিকেট না কি আনবে, সেই কলেজের সামনে দাঁড়ায় রয়েছে মোটর সাইকেল করে গেছি। বাবা আমি তোমার আনতে আলোচনা মানে কি আমি সব আর কি করবো তাই। আমার সবই ইয়ে হবে, আমার কয়েকদিন সময় দিতে হবে, আমি ডিলারই নিব, আর আমি খুলনায় যাই, সব মানুষের সুবিধা অসুবিধা আছে, সবার একটু সময় অসময় ইয়ে আছে, তাড়াহুড়ো বললেই ডিলারশিপ হয়ে যায় না, আর বললেই সব কিছু হয়ে যায় না, আর এত তাড়াহুড়ো করলেও তো হবে না। আর আমি ওই ছোটো আছে যেহেতু সমস্যা হয়েছে, ওই আমার বলছি ওই টাকাটা তুমি দাও, তাতে আমার বেতনটা অন্তত হোক, সেটাই করে এখানটা একটু মুক্ত কর, মুক্ত হয়ে যাক। আমি সকালে কথা বলছিলাম এই বিষয়ে, আর আমি মামার বলছি মামা আমি ডিলারই নিব, আমি খুলনায় যাই, খুলনা ভিত্তিক আপনি ডিলার দেন। মা বলছে হ্যাঁ যা, তার জন্য কয়েকদিন সময় লাগবে, ওই ডিলার হওয়াটাই ভালো হবে, আজেবাজে দিকে না দিতে। ডিলাররা তো ভালো হবে, তো সেই জন্য তো সুযোগটা আনো, ধরো 4-5 মাস লাগবে, তা সেই জন্য তো তার থেকে দেখি বদলির জন্য চেষ্টা করি, নাও তো লাগতে পারে, আর ওদিকে কোন ডিলার নেওয়া যায় খুলনায়, মামা ওদিকে দেখুক, যেহেতু মুখের কথা না। হ্যাঁ তাই তো করছি, তা এই মুহূর্ত মারে বিরক্ত না করে তুমি হয়তো অর্ধেক উঠো, 2.5 লাখ উঠো। না ও তো আমি টোটালি হাত না দেওয়াটাই বেটার হবে, ওই 2.5 লাখ আবার আমি কিভাবে পূরণ করব, ওর থেকে আমার মার ঘাট দিয়ে যাক। তা মাসে 2 লাখ দেবে না? আমি তো ফার্স্টে সে বলছিল এইভাবে আমার উপরে তুলে দিছিস, এই যে আমি ব্যাংকেতে এই যে এখানে 1.5 লাখ টাকা গ্যাপ ছিল, এখানে এই 1.5 লাখ টাকা আমার মা দিছে, সে বললো ওই 1.5 লাখ তুই দিছিস, আবার এখন আমি 2 লাখ দেবো, আমার এইভাবে ঘাট আনতেছিস। না বললাম যে কি করবো, আমার তো এখন এই করতে পারবো না। তা পরে বলছিলাম ছোটপুর 1 লাখ, এটা খুলে দাও তো, ওই আব্দুল্লাহ এটা খুলে দাও তো, তা বন্ধ করে রাখার কি দরকার, মাঝখানে বাথরুমে যাবে না, খুলে দে জোরে খুলে দে। শোনো তোমার ছোট করতে 1 লাখ দিলে বুঝলাম, এই যে এদিকে এই যে কিস্তিওয়ালারা সাইকেল অফিসে 2 লাখ হলে কিস্তি দিয়ে অফিস নিয়ে চান্দা অফিস আছে বুঝছো। হুম, তাই এখন আমি বাড়ি যাই বলি, আমি তো সব দিকে তো আমার আমি তো সব দিকে আমার মেনটেন করতে হয়, তারপরেও যদি এত খারাপ ব্যবহার একটা মানুষ, মানুষ কিচ্ছু চায় না, একটু ভালো ব্যবহারের আছে মানুষ কত কি করে। আর আমি ওকে প্রথম থেকেই বলেছি দেখো দেখো আমার সাথে খারাপ ব্যবহার করো না, আমাকে সব সময় আমাকে এইভাবে ঠিক না, এরকম করতে নেই মানুষের সাথে। সব ঠিক হয়ে যাবে না। তা তুমি ওইতে তোমার মা 1.5 লাখ বেচলো, ওই 1.5 লাখ তো কম ছিল, তোমার মারও তো গাড়ি ভাঙলি হবে না, তারপরে ডিলাক্সি দেওয়ার লেগে হ্যাঁ সবই তারা করতে চাইছে ওই সময়, আমার মা সব কিছু তার তার সমস্যা নেই তো, সে দেখতে চাই তার মেয়ে ভালো থাকুক, কিন্তু মেয়ে সুখে না থাকলে তো সে কি করবে, মেয়ে মেয়ে অশান্তিতে আছে, কষ্টে আছে, কেউ চায় তার মেয়ে কষ্টে থাকুক। আর তারা এইরকম যদি করতে থাকে, আমার আমার বাসা খালার বাসায় শেষের দিন যা বলছে আমার বাসা খালার সামনে, না আমি তোমাকে কোনো সময় দিব না, না আমি এই করবো না ওই করবো না, কি করবা তুমি, যা না বলতে আমার খালার সামনে, আমার খালা পুরো অবাক হয়ে গেছে, সে কিভাবে হয়েছিল তো তোর একটু, মানে আমার খালার সামনে সেদিন যে সে বসছে, তো সে কোনো অভিভাবকের সামনে এইভাবে করে না কেউ, সে আমার খালার সামনে যা না বলার তাই আমার সাথে, আমার খালার মন ভেঙে গেছে ওই দিন, ওই কথা আমার খালার সঙ্গে আমার মামার বলে দিছে। তাহলে তারা বিয়ে হয়েছে 1 মাস আম্মু, তারা কি আমার লক্ষ্য করবে না আমার সাথে তার ব্যবহারটা কিরকম। আর একটা অজানা ছেলে, কারোর মত ছিল না, এই মুহূর্তে তার কতটা ভালো ব্যবহার করা উচিত আমার সাথে, সে প্রতি মুহূর্তে আমার সাথে খারাপ ব্যবহার করে, তারা তো সব দেখতে পাচ্ছে।
আমি না হয় আপনাদের ভিতরে ছিলাম 8 মাস, কিন্তু তার এটা বোঝা উচিত না সব এখন জায়গায় একই রকম ব্যবহার করলে হয়। এখন ফোন দিয়ে কি করছো? ওই যা যা বলে সবসময় তাই বলতেছে না, দরকার নেই ওখান থেকে, তোমার আমার কাছ থেকেও টাকা নেওয়ার দরকার নেই, তোমার ব্যাংকের তো টাকা তোলারও দরকার নেই, আর আমার ডিলারও দেওয়ার দরকার নেই, আমার কিচ্ছু করার দরকার নেই, তুমি যে আমার জন্য কিচ্ছু করবে না সে আমার বোঝা হয়ে গেছে, এসব বলতেছে। তা ঠিক আছে, তাহলে কাজ হয়েছে যদি তাই তো এটা, তাহলে তোমার মার কাছে টাকা হিসাবের দরকার নেই, তাহলে তাও ছেড়ে তারপর বলে আবার 2 মিনিট পর আবার কল দিছে 2 বার, তখন আমি ব্যাংকে ইয়েটা টাকা মিটুচ্ছি, খাইয়ে টাকা মিটুচ্ছি আমি তখন। আবার কি বলতে থাকি জানি, আবার এদিকে বলতেছে তুমি ওই একটা ওই আইডি কার্ডের ফটোকপি দাও আর তোমার স্কুলের প্রত্যয়নপত্র দাও, আমি ওই সিটি ব্যাংকেরতে এগুলো লাগবে তোমার নমিনি হিসেবে, এবার বললো আবার। আবার এদিকে রাগ করে আবার ফোন কেটে দিচ্ছে, আবার 2 মিনিট পর আবার কল দিচ্ছে, তা কথা বলতে পারিনি, ধরিনি বলে আবার কোন জায়গায় কল দিচ্ছে, দেখে ধরিনি বলে কোন জায়গায় আবার কলে কথা বলতেছে, আর আমি এদিকে দেখে ওয়েটিং এই মুহূর্তে, তারপর আবার আপনার কল দিছি আমি। বুঝতে পেরেছি। ওই তো ওরে বাবা, ও তো চেষ্টা করে রাখো তোমার কাছে নেবে না, বিদায় দিল তো কোনোদিন দেখলে না কিন্তু নড়ালে, আমার জায়গা তো ওর নামে উঠে নেবে, আমি কেনাকাটি করে আমি শোধ করতে পারবানি, আমি যখন বাইরে আইছি অত পারবো না কোনো জায়গা তো উঠোছি, তাহলে তাহলে ওই যে যশোরে চেষ্টা করতেছে যেটা ও তোমার কথা কইছে, তাহলে তোমার ওই সব একটু লাগবে তাই কি, ও কোনো জায়গা তো উঠোতে গেলে তোমাকে কেরিং স্বাস্থ্য কিচ্ছু নেবে না, ও তো কোনো সময় কাজ করলো না, তোমার তো সব সময় কাজ করলো, জোর বেতনটা আমি নষ্ট করবো না, কাজ করলো না, এটা আমাদের বিছানাটা বিপদে হয়ে গেছে তাই বুঝছো, নাই তো তোমার কোনো কিছু কেউ নষ্ট হচ্ছে না, সেই চল না, ও তো মেলা চেষ্টা করে বেড়াচ্ছে, এদিকে ওর নামে একটু লোন ফোন উঠোন লেগে দৌড়ে দৌড়িয়ে বেড়াচ্ছে, তার কোনো জায়গায় তো কায়দা আপনি হচ্ছে না হয়নি, কোনো জায়গায় কায়দা আপনি জাননি, তোমারও বেতন তো নষ্ট হবে না, ও তো সবসময় কষ্ট ছিল, এই যে আমাকে নিয়ে আসি কষ্ট হলো না, ওর বেতনটা চালু রয়েছে তাও আমি নষ্ট করবো না, আনো তো ও তো এই যে আমাদের শেষ মাস তাই তো যশোরে গেছে, সে যশোরের তো এসে কাগজপাতি ওই বাংলা বাংলা ব্যাংকে যাবে, টেন্সের রেপোর্ট ভালো যদি আসে তাহলে হবে, না আলি হবে না, ও তো চিকিৎসা খুবই করে বেড়াচ্ছে, ওর নামের তো করার লেগে তোমার তো করাবে না বিদায় চাইছি, আমাদের মেলা দায় হয়ে গেছে বিদায় দিলে, সেই জন্য কি নাই তো ও চিকিৎসা খুবই করে বেড়াচ্ছে। এই কদিন 1,000 টাকা ঘুষ দিলে লোন পাস করলে আমাদের কত যে আমার বেতনটা নষ্ট করবো না, তা মার গাড় ভাঙলি কি হতো হয়, তারা আবার ডিলার সিভিল লেগে টাকা দেবে, কোয়ান্টে দেবে এত, নিজেকে একটু কষ্ট করতে হবে না। হ্যালো, হ্যাঁ আমি বাথরুমে আসছিলাম, বাথরুমে পানি নিচ্ছিলাম বলে কথা বলতে পারিনি, ফোন স্পিকারে দেওয়া ছিল। বলছি কি যে লোন নিবা বলে সব কিছু কায়দা দিলে 1,000 টাকা ঘুষ দিলে, তাহলে হঠাৎ করে তোমার মন চাইতে গেলো মার গাড়ে ধরে তো চাপ দিলি হয়, প্রায় তো কিছুদিন পরে না না মা করুক, মা ওইটা করুক, ছোট করে লোনটা মা দেখুক, আর আমি ডিলারই নিব, আমি নিলে এক্সেন্সের ডিলারই নিব, আমি খুলনায় যাব, খুলনা ভিত্তিক ডিলার নিব, আমি 2 বেলা ওর খোটা শুনতে পারবো না, ওনাকে আমি ডিলার দিতে চাইছিলাম, উনি আমাকে ফুটিয়ে মুহূর্তে অপমান করতেছে, এখন ছোট করে করে কথা বলে, আর এভাবে বলতে নেই মানুষকে, কখনো বলতে নেই। হ্যাঁ আমি ওকে একটু আগ্রহ ছিল আমার বেশি, এটা ঠিক, কিন্তু তাই বলে একটা মানুষকে অত অপমান করব, আর আমি তার স্ত্রী, তার এটা বোঝা উচিত, আমার একটা মানুষ, আমারও কতটুকু নেওয়ার ক্ষমতা আছে তার বুঝতে হবে না, সে কতটুকু নিতে পারে, সে তো কোনো কিছুই সহ্য করে না, তার একটা কথা বলে সে আমার 10টা কথা শোনাই দেয়, তাহলে আমি একটা মানুষ, আমি কতটুকু পারবো, তারও বোঝা উচিত আমি মেয়ে মানুষ, আমার প্রতিও তার থাকা উচিত সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা থাকা উচিত মানুষ হিসেবে। আর এটুকু না, সে এখন এরকম করতেছে, আমার পরিবার সব দেখতে পাচ্ছে, আমার খালার সামনে সে যা করলো সেদিন, এগুলো তো তারা বোঝে না, আসলে ছেলেটা এরকম করে কেন, প্রথম প্রথম বিয়ে হয়েছে তোরা এরকম করিস কেন, এরকম করে বলতেছে আমার খালামণি, যে বিয়ে হয়েছে কয়দিন তোদের, তোদের এখনই এই অবস্থা, ওর টাকা পয়সা নেই সেটা বুঝতে পেরেছি, সমস্যা আছে বুঝতে পেরেছি, কিন্তু সেগুলো তো আমরা সমাধানের চেষ্টা করতেছি। এই জন্য তো এই ফোন আমি করছি, এই যে তোমার যে বেতনটা নষ্ট হবে না